নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদের একটা খুবই সহজ অঙ্ক, যেটি দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কটি সলভ করা সম্ভব। তো কিভাবে করব তার আগে অঙ্কটি পড়ে নিই। যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5500 টাকা ও 3 বছরে 6655 টাকা হয়, তবে সুদের হার কত? মানে কোনো একটা টাকা যেটা চক্রবৃদ্ধি সুদে 1 বছরে এত টাকায় পরিণত হয়, এবং যদি 3 বছর সময় নেওয়া হয় তাহলে ওই টাকাটাই এত টাকায় পরিণত হয়, তাহলে সুদের হারটা কত এটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা যে টাকাগুলো পরিণত হচ্ছে সুদ আসলে, সেই টাকাগুলো আমরা ইস্টু দিয়ে লিখব 6655। এবার এটার ছোট একটা রেশিও তৈরি করব। তো রেশিও তৈরি করা মানে দুদিকে সমান সংখ্যা দিয়ে ভাগ। তো এইদিকে যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 11 55 দুটো শূন্য। এইদিকে যদি 5 দিয়ে ভাগ দিই 5 13 65 থাকে 1, 3 5 15 আর 5 1 5। এবার এটাকে যদি 11 দিয়ে ভাগ দিই তাহলে 100। এটাকে যদি 11 দিয়ে ভাগ দিই তাহলে 11 11, 13-র মধ্যে 11 চলে গেল, থাকে 2 মানে 23। 23-এর মধ্যে 11 দুবার যায়, 11 দুগুণে 22, থাকে 1, 1-এর আগে 1 ধরলে সেটা 11, 11 1 11। তাহলে এটাকে 11 দিয়ে ভাগ করলে আলটিমেট 121 পাচ্ছি। এইবার দেখো এই 100টা আর 121, এখানে 1 বছর আর এখানে 3 বছর, মাঝখানে কত বছরের গ্যাপ? 2 বছর। তাহলে এই দুটোর কি করতে হবে? রুট ওভার। তাহলে এই দুটোর আমরা কি করব? রুট ওভার করব। যদি 3 বছরের গ্যাপ হতো তাহলে আমরা কিউব রুট করতাম, আর সংখ্যাটাও ঠিক কিউব রুটওয়ালা সংখ্যায় আসতো। এখানে যেমন স্কোয়ার রুট করা সংখ্যা এসছে, যার স্কোয়ার রুট করা যায় এমন সংখ্যায় আসবে। এটা হচ্ছে কি আসবেই এরকম, এটার কিউব রুট তো হয় না, তাই এখানে কিউব রুট হবে না। কারণ কি, সেখানে বছরটাও সেরকমই হবে যাদের স্কোয়ার রুট করা যাবে। তো এবার আমরা একটা সলভ করব। কত হয় এটা? 10। আর এটা কত হয়? এটা হয় 11। 100-র স্কোয়ার রুট করলে 10, আর 121-এর স্কোয়ার রুট করলে 11। তো দেখো, যেই টাকাটা ছিল 10 টাকা, সেই টাকাটা পরিণত হয়ে যাচ্ছে কত টাকায়? 11 টাকায়। তাহলে 10 টাকায় পরিণত হচ্ছে 11 টাকায় পরিণত হচ্ছে, মানে ইন্টারেস্ট কত বাড়ছে বা সুদ বাড়ছে? 1 টাকা। তাহলে আমরা বলতে পারি যে এই 10 টাকার ওপরে সুদ যদি 1 টাকা হয়, তাহলে 10 টাকার ওপরে সুদ যদি 1 টাকা হয়, তাহলে 100 টাকার ওপরে সুদ হবে কত? তো 100 টাকার ওপরে সুদ হবে 10 টাকা। আর 100 টাকার ওপরে যেটা সুদ হয় সেটাই হচ্ছে ইন্টারেস্ট। তাহলে আমরা আলটিমেট কী পেয়ে যাচ্ছি? যে সুদের হার 10%। তো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝাতে পারলাম। তো অঙ্কটি সহজ, একটু বোঝানোর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।